তাহলে গাইস, হাই বন্ধুরা, ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। আমি আজ 5ই মে 2025 সাল, বেলা এখন 3:48 বাজে। আমরা একদম পৌঁছে গেলাম অরুণাচল প্রদেশের শেরগাঁও হয়ে মান্ডালা টপ। পিছনে তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মান্ডালা টপ। আমি ক্যামেরার সামনে আসছি না, তোমাদের মান্ডালা টপ সম্পর্কে হালকা একটু বলে দিচ্ছি। অরুণাচল প্রদেশের এই মান্ডালা টপ একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, মনে রাখবে। এটা একদম ট্রুলি অফবিট জায়গা, একদম অফবিট। এখানকার মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এখানে দেখো একদম দম বন্ধ করা ল্যান্ডস্কেপ পাচ্ছ, সঙ্গে দেখো রাজকীয় একটা চূড়া এবং লুকানো গুহাও রয়েছে এখানে। এটা যদি তুমি প্রকৃতিপ্রেমিক হয়ে থাকো, তোমার এটা একটা আদর্শ জায়গা হবে আসার। এটা কিন্তু প্রায় 10,500 ফিট উপরে অবস্থিত। দেখতেই পাচ্ছ আমাদের এই যে রাইডিং গ্রুপের সমস্ত রাইডারদের বাইক এখানে পার্ক করা রয়েছে। এবার এটা এমন না যে কখনো খুলে যায়, মানে কোনো নির্দিষ্ট টাইমে বন্ধ হয়, এরকম কোনো ব্যাপার নেই। একদম সারাদিনই খোলা থাকে। আর এখানে বিকেল হলে আর কি ঘন মেঘে ঢেকে যায়, যেমন এখন মেঘে ঢেকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই জায়গাটায় লেখা আছে মান্ডালা টপের অপর নাম হচ্ছে 108 মেন। এবার এখানে 22 ফুটের দেখো একটা তামার বৌদ্ধ মূর্তি তোমরা দেখতে পাবে, এটা 22 ফুট। আর সাথে 100টা তোমরা স্তূপ সার্কেল দেখতে পাচ্ছ। এগুলা এখানকার পরিবারগুলো, এক একটা পরিবার এক একটা স্তূপ ডোনেট করেছে। আমি তোমাদের ভিতরে থেকে একটু দেখাচ্ছি। এই যে স্তূপগুলো তোমরা দেখো, এই যে 108 স্পন্সর্ড বাই শ্রী নামগে শেরিং অ্যান্ড ফ্যামিলি, এটা 108 নাম্বার স্তূপ। এটা 1 নাম্বার স্তূপ শ্রীমতী লেইকি জম্বা, ইনি ডোনেট করেছেন। এই যে এটা এরকম করে 108টা স্তূপ রয়েছে। এবার এখানকার পরিবার 108টা যে ডোনেট করেছে সেগুলো হচ্ছে পার্থিব যে আমাদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, সেগুলোর প্রতীক। এবার এদের এটা একটা সাম্প্রদায়িক সমৃদ্ধির প্রতীক, সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় থাকবে তারই প্রতীক, ইউনিটি ইন্টিগ্রিটি বজায় থাকবে। আর 108টাই কেন আছে? বৌদ্ধ মতে এই 108টা সংখ্যা হচ্ছে 108 সংখ্যাটা শুভ, কারণ এটা 108টা পার্থিব আকাঙ্ক্ষা বা 108টা মিথ্যা এবং 108টা ভ্রান্তির প্রতিনিধিত্ব করে। এবং বিশ্বাস করা হয় যদি তুমি নির্বাণ লাভ করতে চাও তাহলে 108টা প্রলোভন তোমাকে জয়লাভ করতে হবে। তো এই হচ্ছে আমাদের মান্ডালা টপের ইতিহাস, আর এই হচ্ছে আমাদের মান্ডালা টপ আসার কাহিনী। খুব খুব সুন্দর, আমার অন্যতম একটা ড্রিম ছিল এবং আমি ফাইনালি এটা অ্যাচিভ করতে পেলাম।